कांचनजंगा देखे फेलुदार एकटाई डायलॉग मने पड़े, आपनाके देखे प्रचंड हिंसे होच्छे मशाई। ठीक है चलते हैं भैया। इधर का हालत देखिए ऐसा है, चारों तरफ कोरा ही कोरा। শহরের কোলাহল ছেড়ে আজ আমি হারিয়ে যেতে এসেছি মেঘেদের দেশে, যেখানে পাহাড়ের বিশালতা আমাদের শান্ত থাকতে শেখায় আর প্রত্যেকটি বাঁক নতুন কোনো গল্প শোনায়। আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব সেই পাহাড়ের নীলিমায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আপনাদের হোস্ট দীপ এবং আপনারা দেখছেন দীপস ভ্লগ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি দীপ, আমি প্রধান ট্রাভেল ভিডিও বানিয়ে থেকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও। আজকে আমি এখানে আমার সঙ্গে শুভঙ্কর, আর আগের পর্বে দেখেছোই আমরা দুজন মিলে এসেছি পাহাড়, শুধুমাত্র দুজনওয়ালা ফুল, আমরা দুজনের পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এবং আরও একজন আছে। তো আমরা এখন আছি শিলিগুড়ি জংশন, দেখতে পাচ্ছ সামনে শিলিগুড়ি জংশন, আর হচ্ছে আইকনিক টয় ট্রেন। তো এখানে আমাদেরকে পিক আপ করার জন্য গাড়ি আসবে। আমরা যে গাড়ি বুক করেছি, দুটো গাড়ি আছে আমাদের, একটা মনে হয় সুমো গোল্ড আর একটা আছে ওয়াগনার। দুটো গাড়ি আছে, তো দুটো গাড়ি আসুক, এসে আমরা দুটো গাড়িতে উঠবো এবং তারপর শুরু হবে এক এক করে আমাদের পাহাড়ের উপরে ওঠা। কোন রুটে যাচ্ছি, সেই রুটে কী থাকছে না থাকছে, কোথায় হল্ট নিচ্ছি, কোথায় ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট কী করছি না করছি, একদম চুলছেড়া বিশ্লেষণ হবে এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এখন বাজে 5:18, আর আমাদেরকে পিক আপ করা কথা ঠিক 5:30টায়। আগে পিক আপ করুক, তারপর কোন রুটে যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস থাকছে, কোন হোমস্টেতে গিয়ে উঠছি সেই সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা বাজিয়ে দাও। পরবর্তী আরও ইন্টারেস্টিং সিরিজ আসতে তাই তো একদম নতুন নতুন ভিডিও আসছে, শুভঙ্কর আছে। চলো শুরু করা যাক। সো এখন ঘড়ি কাটা বাজে 6:55, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে। আর আমি আছি, আমার সঙ্গে কাকু আছে, সঙ্গে দুজন বুনু আছে। হাই করে দাও, তোমাদের নাম একটু বলে দাও। আচ্ছা, সঙ্গে কাকিমা আছে, দিয়ে কাকু আছে, কাকু একটু হাই করে দাও। আর আমাদের সঙ্গে আছে মানদীপ ভাই। ভাইয়া হ্যালো, গুড মর্নিং ভাইয়া। गुड मॉर्निंग। और मनदीप भाई আমাদেরকে ঘুরাবে এই কয়েকদিন। तो भैया आप हम सेवक रोड में है। फास्ट में हम ब्रेकफास्ट करेंगे, एकदम। और साइड से फास्ट क्या क्या है? फर्स्ट में हम लोग जाएंगे मंगपू। अच्छा मंगपू। मंगपू बोल के हाँ। आपका रविंद्रनाथ टाइगर जो भवन है ना, अच्छा वहाँ पर जाके आप लोग को वहाँ पर घूमना है। फिर नेक्स्ट आएगा, अभी नए नए खुला है। अच्छा। हम लोग लोकल में बोलते हैं छंगडाड़ा उसको, वो भी बहुत मस्त व्यू आपका पार्क है, अच्छा आपका बहुत अच्छा बनाया है पार्क है। वहाँ से आपका अगर वेदर क्लियर होने से कंचनजंगा मस्त दिखेगा। अच्छा। उसके बाद आई थिंक होटल जाएंगे, हाँ। उधर लोकल इधर उधर घूमेंगे। हाँ हाँ फिर नेक्स्ट डे हम लोग जाएंगे आपका लामाटा, हाँ किंचोले, तकदा, तकदा, गुम्मदारा व्यू गुम्मदारा। पॉइंट, ये सब मेन साइड से। हाँ। आज आई थिंक 2 से 3 होगा। अभी देखते हैं, अगर कहीं पर जाते वक्त जो कोरोनेशन ब्रिज है, हाँ वहाँ पर अगर रुकने का जगह होने, पार्किंग होने से वहाँ हाँ। रुक के थोड़ा आप वीडियो बनाइए। फोटो अगर तुलता है। उधर पार्किंग ना होने से आप लोग को बाहर से ऐसे देख के चला निकल जाएगा। ठीक है। ठीक है चलते हैं भैया। इधर का हालत देखिए ऐसा है, चारों तरफ कोरा ही कोरा। और हम कितना लोग, 5 लोग। 5 लोग। ओके ওকে ঠিক আছে ভাইয়া, চলতে হ্যাঁ। एकदम। চলো তাহলে যাওয়া যাক। ভাইয়া আছে আমাদের সঙ্গে, আর যেগুলো হিডেন হিডেন জায়গা আছে সবগুলো আজকে দেখবো, সব এক্সপ্লোর করব। আশা করি খুব ভালো একটা কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো। চলো যাওয়া যাক। জাস্ট আমরা সেবকে ঢুকছি, আর পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর সঙ্গে কিন্তু সানরাইজ হচ্ছে এদিকে, জাস্ট দারুণ লাগছে। লাস্টবার যখন এসেছিলাম এখানে এসে একদম দারুণ লাগে। শঙ্কর আছে, হ্যালো কাকু, হ্যালো। এখানে আছে আমার বোন, হ্যালো। আর বাকিরা আপাতত পাহাড় দেখতে গেছে, এ ঘুমাচ্ছিল এতক্ষণ। এখন গাড়ি এখানে ফুয়েল আপ হবে, আর এখান থেকে পাহাড়ের ফার্স্ট ভিউটা পাওয়া গেছে। লাস্টবার এই ভিউয়ের চক্করে কিন্তু আমার প্রচণ্ড লেট হয়েছিল। এবার আমি আর এইখানে ছবি তুলব লেট করবো না, কারণ সামনে আরও অনেক কিছু আছে। এই হচ্ছে আমাদের হোমমেড ব্রেকফাস্ট। এখানে আছে লুচি, এখানে আছে পায়েস, এখানে আছে চানা মশলা ঘুগনি টাইপের, ফুলকপি পনির মটর সব কিছুতে একটা সবজি আছে। এটা কাকিমা বানিয়ে নিয়ে এসছে, মানে শুভঙ্করের মা। সো লুচি তো খাচ্ছিলাম, খেতে খেতে চলে এসছে আমাদের মোমো কিন্তু সার্ভ করে সুন্দরভাবে। ভেজ মোমো আছে 8 পিস ভেজ মোমো, 1 প্লেট, যার দাম 150 টাকা। এই হচ্ছে 8 পিস ভেজ মোমো, 150 কি 140 এরকম দাম হবে। তাহলে ভেজ মোমো ট্রাই করা যাক। এই হচ্ছে 1 পিস ভেজ মোমো, আর এই হচ্ছে তার ভেতরে স্টাফিংস, আর এই হচ্ছে চাটনি ডিপ করে নিয়ে। পাহাড়ে এসে ফার্স্ট মোমো।
পাহাড়ের চাটনি কোনো তুলনা হয় না, দারুণ। এই বরাবর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছিলাম, সামনে হচ্ছে সেবকের রেলগেট পড়ে গেছে, আমাদের ট্রেন আসছে। এই হচ্ছে ট্রেন, এর থেকে ভালো আর দৃশ্য কী হতে পারে একজন রেল ফ্যানের কাছে। এই মুহূর্তে আমরা ঢুকছি সেবক, আর এই হচ্ছে সেবক কালীবাড়ি। জয় মা। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে করোনেশন ব্রিজ। এই ডান দিকের রাস্তা জলপাইগুড়ি আসামের দিকে যাচ্ছে, আর আমরা যাব সোজা। हाँ लाभा लोलेगांव टिक्का लगाओ यहाँ पे। अच्छा अच्छा अच्छा, लेकिन यहाँ से हाँ नजदीक पड़ेगा। अच्छा, ये वाला रोड गैंगटॉक कालिम्पोंग। हाँ ये तो कालिम्पोंग होकर गैंगटक भी जाएगा। तो কারেন্টলি আমি গাড়ি চেঞ্জ করে নিয়েছি, আমি ওয়াগনার থেকে চলে এসেছি সুমোতে। আর এখানে আছে ভাইয়া। ভাইয়া आपका नाम क्या है? मेरा नाम उज्जवल सुबह। अच्छा ठीक है, चलिए भैया। हाँ, अभी आप लोगों के से मैसेज हो रहा है, ये वाला है काली जोड़ा। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট যে ভিজিটিং পয়েন্ট আছে সেটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো। এটা দিয়ে আজকে আমাদের ফার্স্ট ভিজিটিং স্পট শুরু হচ্ছে, রবীন্দ্র ভবন মংপু। এই জায়গার নাম হচ্ছে মংপু, আর এটা হচ্ছে রবীন্দ্র ভবন। তো যাওয়া যাক নিচে, দেখা যাক এখানে কি আছে। তো এই হচ্ছে রবীন্দ্র ভবন। কথিত আছে যে রবীন্দ্রনাথ যখন এখানে আসতেন এখানেই নাকি থাকতেন। তুই কি জানিস রবীন্দ্রনাথ যখন আসতো এখানেই থাকতো? থাকতে হয় তো, আমার কি? হ্যাঁ, দেখার কাছে দেখে নেবো নাকি। স্পট 10টা পূর্ণ হলে এই উপরে উঠে গেলে খুব ভালো হতো। এখানেই মনে হয় রবীন্দ্রনাথ বসে কবিতা লিখতো। সময় আপডেটটা একটু দিয়ে দিই, এখন ঘড়ি কাটা বাজে 9:50। আর আমরা এইমাত্র রবীন্দ্রনাথের বাংলা থেকে বেরোলাম। এখানে দেখার মতো কিছুই নাই, জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন থাকতেন, এই হচ্ছে, আর কিছুই না। তো চলো এবার দেখি নেক্সট আর কোনো ভিউ পাওয়া যায় নাকি। সো এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মংপু মার্কেটে। এটা তো মানে মংপু মেন সিটি না? আচ্ছা, এই যে মংপু মার্কেট। সব মংপু যে বাজার আছে, মংপু বাজার থেকে একটু এগিয়ে এসে রাস্তার দুভাগে ভাগ হচ্ছে। এই রাস্তা চলে এসে দার্জিলিংয়ের দিকে, আমরা এই রাস্তা দিয়ে যাবো। আর ডান দিকের রাস্তা দিয়েও যাওয়া যায়, এদিকে লামাহাটা তিনচুল এদিকে রাস্তা আছে। কিন্তু এদিকে রাস্তা আপাতত কন্ডিশন খুব খারাপ আছে, তাই জন্য আমরা দার্জিলিংয়ের রুট ধরেই যাব। এখন আমরা আছি রংপুতে, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি। এখানে একটা মন্দির আছে, মোড় আছে। বাম দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে লাবদা, আর ডান দিকে যাচ্ছে দার্জিলিং। আমরা দার্জিলিং হয়ে যেহেতু যাচ্ছি, তাই আমরা দার্জিলিংয়ের রুটেই যাবো। সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। আমরা আরও উপরে উঠছি, উপরে থেকে আরও ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। হঠাৎ চলতে চলতে এক জায়গায় দাঁড়ালাম, কারণ পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া গেছে। এরকম রাস্তা মধ্যে দাঁড়িয়েছি। আর এই পার্কটা রিসেন্টলি নতুন হয়েছে, নামটা আমার মনে পড়েছে না, আমি কিন্তু 2 দিন আগে রিলসে দেখেছি, এটা রকিদার রিলসে আমি এটা দেখেছিলাম। আর এইখানে দেখি ভেতরে যাব, আর কাঞ্চনজঙ্ঘার কিছুটা রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এই কাঞ্চনজঙ্ঘা থেকে ফেলুদার একটাই ডায়লগ মনে পড়ে, আপনাকে দেখে প্রচণ্ড হিংসে হচ্ছে মশাই। তো এই যে পার্কটা ছিল, ভেতরে ঢুকতে গেলে এখানে টিকিট করতে হচ্ছে, টিকিট লাগছে 25 টাকা পার পার্সন। আমরা এখন পৌঁছে গেছি 3 মাইল। এখান থেকে রাস্তা, এই উপরে রাস্তা কোথায় যাচ্ছে? চটকপুর। এই রাস্তা উপরে চটকপুর যাচ্ছে, আর ওটা দার্জিলিং যাচ্ছে। আর আমরা ইউটার্ন নিয়ে যাচ্ছি হচ্ছে লামাহাটা লাইনে। আর लामाहाटा रोड, আচ্ছা 6 माइल की तरफ जा रहे हैं। আচ্ছা, লামাহাটা রোড 6 মাইল পর্যন্ত যাবো। 6 माइल से 1 किलोमीटर आगे फिर हमें दूसरा साइड जाना पड़ेगा। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা আপাতত লামাহাটা রোডটা ধরলাম,
একটা চলে যাবে চটকপুরের দিকে আর সোজাটা চলে যাবে দার্জিলিংয়ের দিকে। আমরা ইউটার্ন নিয়ে যাচ্ছি এখন লামাহাটা রোড ধরে। अभी दोस्त को वेट कर रहे हैं হ্যাঁ ঠিক। আচ্ছা সোজা রাস্তা চলে যাচ্ছে 6 মাইলের দিকে আর আমরা এখন বাঁ হাতে উঠছি। আর বাঁ হাতে চড়াইটা তোমরা দেখতে পাচ্ছ কতটা চড়াই আছে। অনেক ভাঙা রাস্তা হ্যাঁ আর সাথে অফরোডও আছে। थोड़ा लंबा बनाना है केवल बहुत भागा रास्ता है ना बोलते हैं আর রাস্তাও প্রচণ্ড ভাঙা আছে, চড়াই উতরাই আছে প্রচুর, একদম অফরোড যাকে বলে। এইখানে রাস্তাটা একদম বড় বড় গাড্ডা হয়ে গেছে। सोमो में थार वाला मजा है ये हाँ सुमो में थार वाला मजा आया। জাস্ট দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ওই জায়গাটা, আর রোদ পড়ছে আলাদাই লাগছে। দার্জিলিং শহরটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, তার জন্য বাড়িগুলো দেখানো যাচ্ছে, হোমস্টে বসে ভালোভাবে দেখাচ্ছি। আর আমরা কিন্তু দাওয়াই পানি অলরেডি পৌঁছে গেছি, দাওয়াই পানি জাস্ট ঢুকছি, তাই তো ভাইয়া? আচ্ছা अच्छा हम होमी की तरफ जा रहे हैं আচ্ছা এখন আমরা হোমস্টে দিকে যাচ্ছি। আর এখন আমরা আস্তে আস্তে উপরে উঠে এসেছি, এবার কিন্তু আমরা নিচের দিকে নামছি। এই হচ্ছে রাস্তা। সো এইরকম খাড়া রাস্তা আর পুরো অফ রোড, এই রাস্তা দিয়ে উঠছি আমরা। সাথে আছে আমাদের লর্ড সুমো, সাথে আছে আমাদের এইরকম ইউটার্ন, সঙ্গে অফ রোড, একদম দার্জিলিং। है ना হ্যাঁ तभी क्लास का भाई उसके बाद बिना क्लास के हाँ। एक्सीडेंट के बारे में कंट्रोल करते हैं দূর আসার পর হোমস্টে দেখা পেয়েছি। এই হচ্ছে আমাদের স্প্রিংফিল্ড হোমস্টে। অনেক কষ্ট করে এসেছি, এই রাস্তায় কী করে নামবো বুঝতে পারছি না। গাড়ি হয়তো এতদূরই যাবে, এরপরে আর গাড়ি যাবে না, এবার নেমে আমাদের যেতে হবে। ওইটা হচ্ছে আমাদের হোমস্টে, আর ওইখানে হচ্ছে আমাদের 3টে ভিউ রুম আছে। সো ফাইনালি এই হচ্ছে একটা ব্যালকনি এরিয়া হোমস্টের মধ্যে, আর আমাদের পরপর 3টে রুম আছে, 1 2 আর এই একটা 3। শুভঙ্কর আছে। হ্যালো 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 সবাই হ্যালো हाय হ্যালো হ্যালো। আর এখান থেকে বেলকনিতে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। আজকে ওয়েদার একদম সুন্দর ক্লিয়ার আছে। বাম সাইডের এটা হচ্ছে দার্জিলিং, আর এই একটু নিচু এরিয়াটা হচ্ছে লেবং। আর এই হচ্ছে আমাদের রুম। তো এবার রুমের টুকটা চট করে সেরে দিই। রুম নাম্বার 3 আমাদের। প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম ডবল বেড আছে। দুজনের জায়গা বলে, 3 জন ঘুমানো যায়, যাই হোক 2 জন করে 2 2 4 জন ঘুমানো যাবে। সঙ্গে একটা টেবিল দেওয়া হয়েছে, জলের জাগ দেওয়া হয়েছে, ডাস্টবিন আছে, একটা খুব সুন্দর চকচকা মিরর আছে, আর এরকম বড় বড় সব উইন্ডো আছে। এরকম বড় বড় উইন্ডো, এইদিকে ব্যালকনি, আর উইন্ডো থেকে কিন্তু খুব সুন্দর দার্জিলিং, লেবং, আর সঙ্গে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সব ভিউ একসঙ্গে পাওয়া যাচ্ছে। আর যেটা আছে চার্জিং পয়েন্ট কিন্তু সব দিকে আছে। আর সঙ্গে কিন্তু এখানে হোমস্টে সমস্ত টাইমিং দেওয়া আছে, ব্রেকফাস্ট কখন হবে, লাঞ্চ টাইম, ডিনার টাইম, এবং এখানকে হোমস্টেতে এক্সট্রা যে সমস্ত জিনিসগুলো আছে, বারবিকিউ, বনফায়ার বা এক্সট্রা যে সমস্ত আইটেমগুলো পাওয়া যায়, সবগুলোর চার্জেস এখানে দেওয়া আছে। এবার হচ্ছে বাথরুম, চলো দেখে আসি বাথরুমটা কেমন। হ্যাঁ এই হচ্ছে বাথরুম, প্রত্যেকটাতেই কিন্তু গিজার দেওয়া আছে, আর বাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোমর আছে, মগ বালতি সব দেওয়া আছে। ভিতরে একটা বেসিন আছে, ওদিকে একটা মিরর আছে। এই হচ্ছে পুরো হোমস্টের প্রাইসিংয়ের ব্যাপারে। এটা হচ্ছে মাত্র 1100 টাকা পার হেড পার ডে থাকা, প্লাস 4 বেলা খাওয়া। অর্থাৎ আজকে দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্ট মিলিয়ে একদিনের প্যাকেজ। তারপরেও এক্সট্রা আরও কিছু নেওয়া যেতে পারে। চলো এবার দেখাচ্ছি যে আজকে লাঞ্চে কী থাকছে, এবং আপাতত ফ্রেশ হই। সো ফাইনালি আমরা স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চের টাইম, লাঞ্চ করব। আর আমরা আছি উপরের এই ঘরগুলোতে, 1 2 3 3টা আমাদের এখানে লাঞ্চ, এই ঘরটাতে। তো এই ঘরেই লাঞ্চ করব, দেখা যাক লাঞ্চে আছে কী কী আছে। সো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। স্যালাড দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, কুয়াশের সবজি দিয়েছে, ডাল দিয়েছে, ডিম কষা দিয়েছে, আর দিয়েছে গরম গরম রাইস। আর এখানে সেই পাহাড়ের স্পেশাল চাটনি আছে, এটা আচার, এটা হচ্ছে সেই পাহাড়ের বিখ্যাত লঙ্কার চাটনি। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। আর লাঞ্চ তো বলাই বাহুল্য, মারাত্মক সুন্দর। চাই না পাহাড়ে খাবারগুলো এতক্ষণ স্বাদ লাগে, তাছাড়াও খিদা পেতেছিলাম সেই জন্য, কিন্তু প্রত্যেকটা খাবার সত্যি দুর্দান্ত। আর যেগুলো যেগুলো দরকার লেগেছে বলেছিস সেগুলো দিয়েছে। শুভঙ্কর কেমন লাগলো ভাই? খুব সুন্দর খাবার সত্যি হ্যাঁ লঙ্কাটা কেমন লাগলো? লঙ্কাটা আমি ট্রাই করিনি আর ওনাদের ব্যবহারও ভালো, রান্না বান্না সত্যি খুব সুন্দর। তো চলো আপাতত কিছু নাই, নেক্সট কোনো প্ল্যান থাকলে সেটা অবশ্যই শেয়ার করছি। সন্ধ্যা হয়ে গেছে, একটা জবরদস্ত ঘুম দিয়ে উঠলাম, তারপর নিচে নেমে আসলাম। নিচে হচ্ছে এই অবস্থা, দূরে দেখা যাচ্ছে দার্জিলিং, লেবং, এসব ভিউ পাওয়া যাচ্ছে। এখন হবে এখানে বনফায়ারের তোড়জোড় চলছে।
বনফায়ারের শুরুয়াত হয়ে গেছে আর এই হচ্ছে ভিউ। এক সাইডে দার্জিলিং, এক সাইডে লেবং, এরপর হবে বারবিকিউ। ঠিক সন্ধ্যাবেলা চলে এসছে চা, এরপর আসছে পকোড়া। আর চা কিন্তু এখানে দারুণ করছে, লাল চা, গরমা গরম লাল চা, সাথে কিন্তু লবঙ্গ দেওয়া আছে। আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্সের যে পকোড়া ছিল, ভেজ পকোড়া চলে এসছে, সাথে কিন্তু খাওয়ার জন্য আছে কেচাপ। আর এই হচ্ছে পকোড়া এক পিস, একদম ভরপুর ভেজিস দেখতে পাচ্ছি। তো চলো এটাকে একটু সসে ডিপ করে ট্রাই করা যাক। বেশ ক্রিস্পি আছে, দারুণ। সাথে আছে চা। এখানে আমরা নিয়েছি লাল চা, শুভঙ্কর নিয়েছি দুধ চা। এখানে সব রকম অপশানই পাওয়া যাবে, লাল চা হোক বা দুধ চা। চলো খাওয়া যাক। চিয়ার্স। এই হচ্ছে ভেজ পকোড়া, খেতে খেতে অর্ধেক শেষ। এই যে এক এক পিস, আর ভেতরে ভরপুর ভেজিসের স্টাফিংস, বাঁধাকপি আছে, একটু সস আছে, সসে ডিপ করে। বেশ ক্রিস্পি আছে, দুর্দান্ত। এই হচ্ছে বারবিকিউর জন্য আয়োজন। এই হচ্ছে আমাদের 2 কিলো বারবিকিউ অর্ডার দিয়েছিলাম আজকে। 2 কিলো চিকেন রেখে ম্যারিনেট করে রাখা হয়েছে। বাটার চলে এসছে চিকেনকে বাটার লাগানোর জন্য। কারেন্টলি আমরা আছি স্প্রিংফিল্ড হোমস্টেতে, আর এখন আমি বসে আছি চিকেন বারবিকিউ করতে। মানে বারবিকিউ চিকেন চলে এসছে, এই হচ্ছে তার একটা পিস, বেশ গরম গরম আছে। তো চলো এবার ট্রাই করা যাক। আর একদম সুন্দর সুসেদ্ধ হয়েছে, যদি আমি নিজেই অনেকটা তৈরি করেছি। চলো ট্রাই করা যাক। জুসি একদম। আর সঙ্গে দেখি স্যালাড, শসা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, লেবুটা উপর থেকে স্প্রিঙ্কেল করা আছে। দারুণ। চলো সবাই মিলে এবার খাওয়া যাক। না না চিকেন বারবিকিউ চিয়ার্স। এখন প্রায় 9টা বেজে গেছে। এতক্ষণ কিন্তু আগুনের পারে বনফায়ার ওখানে বসেছিলাম, ওখানে বসে বেশ ভালো লাগছিল, যেরকম হাওয়া আসছে ভালো লাগছিল আগুনের পাশে বসে। আর এখানে তো বারবিকিউ হয়েছিল, সেসব তো দেখিয়েছি। তো এখন করতে হবে ডিনার, দেরি করবো না, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো দেখা যাক আজকে ডিনারে কী কী আছে। এখানে আছে স্যালাড, এখানে আছে ডাল, এখানে একটা আছে সবজি, আলু গোবি দিয়ে একটা মিক্স সবজি। আর কি আছে দেখা যাক। রাইস, গরম গরম রাইস। আর আছে আজকে শো স্টপার চিকেন কষা, একদম কষা কষা পাহাড়ি স্টাইল চিকেন। খাওয়া দাওয়া পুরো একদম জমে যাবে। এই হচ্ছে খাওয়ার দাওয়ার, বাকিরা আসুক, এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। সো ফাইনালি খাওয়ার দাওয়া কমপ্লিট, এবার ঘুমানোর পালা, আর কিছু না। আর এই দিক থেকে যা ভিউ আসছে দারুণ লাগছে। বলো কেমন খাওয়া দাওয়া কেমন হলো বলো। খুব সুন্দর, এদের মানে হোটেল ম্যানেজমেন্টের যে লোকগুলো আছে, ব্যবহার খুব সুন্দর, ব্যবহার খুব সুন্দর ব্যাপার। হ্যাঁ, এদের মানে যে কোনো কিছুতে না নাই না, হ্যাঁ না কখনো ভালো না, আর ইনস্ট্যান্ট কাজটা করে দেয়, ইনস্ট্যান্ট কাজটা করে, খুব ভালো। চলো তাহলে ঘুমানো যাক, হ্যাঁ ঘুমানো যাক, কালকে আবার অনেক প্ল্যান আছে। বন্ধ করেছিলাম নাকি? চলো এবার ধীরে ধীরে ঘুমের দেশে পাড়িয়ে দিতে হবে। আর কিছু করার নয়, প্রচণ্ড ঠান্ডা, আমি মানগুলোই পরে নিয়েছি। যাই হোক, ঠান্ডা লাগানো যাবে না, কালকে প্ল্যান আছে, পরশু অনেক প্ল্যান আছে। আর এদিক থেকে তো ভিউ আসতেই আছে, মনে হচ্ছে সারা দেখারেই বসে থেকে যায় ঠান্ডা হাওয়া না থাকলে। আর কেমন খেলি রে? খাবার ইজ টু গুড। মাগো, আজকে কথা কেমন লাগছে? খাওয়াটা ওয়াও, জাস্ট মানে কি বলবো, মুখে লেগে থাকছে না? হ্যাঁ চলো ঘুমানো যাক, আর বেশি দেরি করছি না। এই পর্বটা এখানে শেষ করছি। এই পর্বে দেখালাম যে কী কী সাইট সিন করতে করতে আসলাম এবং কোন হোমস্টেতে আছি। হোমস্টে খাওয়া দাওয়া তো ঠিক আছে, হোমস্টের প্যাকেজ আমি বলেছি এবং এর পরে পার্টেও বলবো। আগামীকাল যে আমরা সাইট সিন করি সেগুলো দেখাবো এবং হোমস্টেতে কী করছি না করছি, কী খাওয়া দাওয়া করছি, সব কিছু তুলে ধরবো। তো বেশি বড় করছে না ভিডিওটা, এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। এখন ব্যাক টু ব্যাক প্রচুর ব্লগস আসবে এবং প্রচুর ছবি আমরা তুলছি, প্রচুর রিলস তৈরি করছি, সেসব আমরা আপলোড করবো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে। যদি তোমরা এখনও সেখানে যুক্ত হয়ে না থাকো, তাহলে লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে এবং অন স্ক্রিনে নাম দেওয়া থাকছে, তোমরা জয়েন করতে পারো। চলো টাটা, গুড নাইট।